ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো তোমরা আজকে কোথায় চলে এসেছি। হ্যাঁ, আজকে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো চলো যাওয়া যাক কল্যাণী আইটিআই মোড়ের দিকে। ঠিক আছে, চলো। তো প্রত্যেক বছর চমক রাখে কল্যাণী লুমিনাস ক্লাব আইটিআই মোড়। তো এবছরও নতুন চমক নিয়ে এসেছে লুমিনাস ক্লাব। তো চলো সেটাই আজকে এক্সপ্লোর করবো, তোমাদেরকে দেখাবো, তোমাদের মানে লাইটিং আর ডেকোরেশন কি থাকছে সব তোমাদেরকে বলবো। তো চলো যাওয়া যাক। তো গাইস, এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কিছুদিন আগেই ওপেনিং হয়েছে এটা, ঠিক আছে। তো এটা এখন নতুন। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাব, ঠিক আছে, চলো যাওয়া যাক। এখান দিয়ে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। এখান থেকে 2-4 মিনিট, ঠিক আছে। তোমরা কল্যাণী মেল স্টেশন দিয়েও আসতে পারো, ওখান থেকে অটো করে আইটিআই মোড় বললে তোমাদেরকে নামিয়ে দেবে। তো চলো যাওয়া যাক। আমরা কল্যাণী ঘোষপাড়ার এই রুটটা আমরা সাজেস্ট করবো তাদের যে কল্যাণী মেন দিয়ে আসা, ঠিক আছে। তো কল্যাণী মেন দিয়ে আসলে কী হবে, তোমরা একটু টাইম লাগবে হয়তো, কিন্তু চলে আসবে। আর এটা দিয়ে আসলে তোমরা একদম আইটিআই সামনে চলে আসবে, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে হেঁটে। শেষমেশ চলে এসেছি কল্যাণী লুমিনাস ক্লাবের সামনে, আইটিআই মোড়ের সামনে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। ভেতর দিকটা দেখতে পাচ্ছ আমার পেছনে, ঠিক আছে। দেখো গাইস, এটা হচ্ছে আইটিআই মোড়ের অটো স্ট্যান্ড। তোমাকে এখানেই নামাবে, আবার তুমি এখান দিয়ে যেতে পারবে। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আশপাশটা পুরো টিন দিয়ে ঘিরে দিয়েছে, যাতে কোনো প্রাণী বা কুকুর যাতে প্যান্ডেলের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কাজ তো চলছে এখানে জোর কদমে, ঠিক আছে। অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, এই মোড়ের লেটেস্ট আপডেট। ভিডিওটাকে কেউ স্কিপ করো না, পুরো দেখো ভিডিওটাকে, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করছি, চলো। বলেছিলাম যে আমি খুঁটি পুজোর সময় আসতে পারিনি, তো খুঁটি পুজোর 20 দিন পরে তোমাদের আপডেট দিতে চলে এসেছি কতটা কি কাজ এগোলো। এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা মোড় প্রত্যেক বছর কোনো না কোনো চমক নিয়ে আসে। এবছরও চমক নিয়ে এসছে। 2022-এ যেমন করেছিল টুইন টাওয়ার, 2023-এ করেছিল গ্র্যান্ড লেকস গোয়া, আর 2024-এ করেছিল অরুণ মন্দির, ব্যাংককের অরুণ মন্দির। তো এবারে হতে চলেছে মায়ানমারের সিম ভিউন প্যাকোটা। তো এই প্যাকোটার কতটা কি কাজ এগোলো, তো চলো দেখা যাক। আর এই প্যাকোটার রিয়েল ফুটেজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখে বলো সেম হয়েছে কি না। সেম এখন তোমাদের সেম লাগবে না, এখন অনেক কাজ বাকি আছে। তো দেখো কেমন লাগছে অরিজিনাল ফুটেজটা, দেখো তোমরা, ঠিক আছে। তো চলো। আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর তোমাদেরকে অরিজিনাল ফুটেজটা দেখালাম। অরিজিনাল ফুটেজটা দেখে তোমরা বুঝতে পেরেছো কিরকম কি হতে চলেছে। তো এটা পুরো একটা হোয়াইট টেম্পল, ঠিক আছে। তো লাইটিং তো থাকছেই। তো চলো আরও লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছ। এই যে ধাপগুলো রয়েছে 1, 2, 3, 4, 4টে ধাপে কাজ করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন যে মন্দিরটা, খুব ছোটো দাদা, এটা উঁচু করেছে এটাকে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে 4 ধাপ এখন করা হয়েছে, আপাতত 4টে ধাপ করা হয়েছে, ধাপে ধাপে করে করছে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, দেখো। ও গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, রাউন্ড শেপে প্যান্ডেলটাকে করা হচ্ছে, ঠিক আছে। পুরো দেখো রাউন্ড একটা শেপ দেওয়া হয়েছে প্যান্ডেলটাকে, দেখতে পাচ্ছ। সাইডগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমরা দেখো সাইডগুলো দেখো কতটা করে কাজ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। বাইরেটা মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। বেশি কথা না বলে ভেতরটা তোমাদেরকে দেখায়, ভেতরটা কেমন কাজ হয়েছে, ভেতরটা কতটা কি কাজ হলো, ঠিক আছে। চলো ভেতরটা যাওয়া যাক, ঠিক আছে, দেখতে পাচ্ছ ভেতরটা।
প্রতি বছরের মতোই যেখানে মাকে রাখা হয় সেখানেই মায়ের জায়গা করা হয়েছে, আর এক্সিট পয়েন্টটাও ওইটাই করা হয়েছে, এক্সিট পয়েন্ট যেটা থাকে তাই তোমরা দেখতে পাচ্ছ। ক্লাবের যে মেন কর্তা রয়েছে তিনি বাসের ব্যাপারে ওখানে কিছু বলছেন কর্মীদের, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে, আর উপরে দেখো উপরেও কাজ চলছে, ঠিক আছে। দেখো উপরেও লোক রয়েছে, কাজ চলছে। তো এখানে বাসের গিট কাটা হচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে দেখালাম আগে। হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে এখানে কাকুরা কাজ করছে, ঠিক আছে। এখানকার যারা কর্মী রয়েছে তারা কাজ করছে, এখানে দেখতে পাচ্ছ। এই সাইডটা কতটা কাজ হয়ে গেছে, আরও অবশিষ্ট বাস এখানে পড়ে রয়েছে। যে বাসের যে গিটগুলো সেগুলো এখানে পরিষ্কার করা হচ্ছে, ঠিক আছে, এখানে কেটে তোমরা করা হচ্ছে। তারপর এখানকার সাইডগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেকটাই কাজ হয়ে গেছে, ঠিক আছে। ক্লাবের ভেতরে কাজ করছেন তার থেকে কিছু জেনে নিই এখানকার লাইটিং সম্বন্ধে, কতটা কি হাইট হচ্ছে, ঠিক আছে। চলো যাওয়া যাক। কেমন আছো? ভালো আছে। তো প্রত্যেক বছর লুমিনাস ক্লাব কোনো না কোনো চমক রাখে, এবছরও চমক রেখেছে। তো এবারে কতটা কি আশা করছো? দেখো লুমিনাস ক্লাব প্রতিবারের এখন লুমিনাস ভাঙে, আগের বছরের এখন পরের বছর ভাঙবে। এবছরও লুমিনাস ক্লাব গত বছরের এখন ভাঙবে, এটা দেখেই বুঝতে পারছো। আশা করি এবার প্রবল জনস্রোত। তো কতটা কি কাজ গেল? আমাদের কাজ বেশি দিন শুরু করিনি, সেই হিসাবে আমাদের কাজটা অনেকটাই আগেই গেছে, কারণ আমরা স্ট্রাকচারের কাজটা শেষ করে পরের কাজগুলো হাত দেবো, তো যার জন্য আমরা একটু দ্রুত চেষ্টা করছি। তো আগের বারে তো প্রায় হাইট 150 থেকে 180 ফুট গেছিল, এবারও কি তাই হবে? হ্যাঁ, এবছরও গতবারের মতো হাই হবে। তো এবারে কতটা কি মানে সোনা ইউজ হচ্ছে? এবার ঠাকুরটা যেহেতু আমাদের বড়, গতবারের থেকে আমাদের সোনা 8-10 কিলো বেশি থাকে। তো মোটামুটি কদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার চান্স আছে? আমরা কদিনের মধ্যে নয়, আমাদের টার্গেট থাকে মহালয়, আমাদের মহালয় উদ্বোধন টার্গেট থাকে, তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, উনি দেখা গেল একদিন আগে আর পরে ডেট দিল, সেই দিনে আমাদের। তো দর্শকদের জন্য কোনো বার্তা? হ্যাঁ, দর্শকদের বলবো আপনার অধীর আগ্রহে লুমিনাস ক্লাবের এই মণ্ডপ দেখার জন্য আগ্রহ করে বসে থাকেন। আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ করা হলো, আপনারা পুজোর সময় আসুন। পুলিশ প্রশাসন এবং ক্লাব কর্মকর্তারা আপনাদের এন্ট্রি এবং এক্সিট সুব্যবস্থা রেখেছে, নিশ্চিন্তে সব দর্শন করতে পারে। এবছর কতটা ভিড় আশা করছেন? এবার গতবার ছাপিয়ে যাবে বললাম। এবারে ডেকোরেশন কিরম থাকছে? ডেকোরেশনে আমাদের এবছর বাইরে ফাইবার থাকছে, লাই থাকছে, ভেতরে কদবেলের খোল, পাকাটি, এগুলো বার্নিশ করে হস্তশিল্পের কাজ হবে। আর লাইটিং? লাইটিং এবার যেহেতু হোয়াইট প্যান্ডেল, লাইটিংটা আমাদের এবার আগেরবারের থেকে আকর্ষণীয় হচ্ছে। ক্লাবের মেন যিনি কর্তা রয়েছেন তার বক্তব্য, তো আপনার নামটা কাকু একটু বলে দিন। আমার নাম সরকার ডেকোরেশন কর্ণধার উইলিয়াম সরকার। থ্যাংক ইউ, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। এখানে বাটামের কাজ হচ্ছে, ঠিক আছে, বাতাম আর দড়ির কাজ হচ্ছে, এখানে হচ্ছে বাতাম। এরকম আরো অবশিষ্ট বাস পড়ে রয়েছে। তো এগুলো প্রত্যেক বছরই পড়ে থাকে, ঠিক আছে, প্রত্যেক বছরই বাস রাখা থাকে এখানে। তো প্রত্যেক বছর যেমন চমক দিয়ে আসছে, এবছরও চমক দিচ্ছে। তোমরা সবাই আসো।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এই বাসগুলোর সঙ্গে আর এই প্যান্ডেলগুলোর সঙ্গে বাঙালির আবেগ, ভালোবাসা অনেক কিছুই লুকিয়ে থাকে। প্রত্যেক বছর বাঙালিরা অপেক্ষা করে এই 5টা দিনের জন্য। তো চলো। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। সুবিধা হয়ে গেছে, ঠিক আছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। তো ভিডিওটা খুব বড় করলাম না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেল, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরে কোনো না কোনো সর্বক নিয়ে আসে লুমিনাস ক্লাব। এবছর নিয়ে এসছে, এবছর 9 মার্চের সিনভিউম প্যাকোডা। তো এবছরও মানুষের ঢল নামবে, প্রত্যেক বছর যেমন নামে। তো তোমাদের জন্য এইটুখানি। এইটার পাশাপাশি এখানে রথতলা এনআই স্কোয়ারের পুজোগুলো রয়েছে, সেগুলোরও আপডেট পাবে তোমরা। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আর নতুন কেউ যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো লেটেস্ট আপডেটের জন্য। কল্যাণী আইটিআই মোড়ের তো আপডেট তোমরা পেতেই থাকবে। তো চলো, আজকেকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লকে। তো আজকের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো, চলো।